আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে প্রিয় স্যারকে বিদায় জানালো কোটশিলার ওল্ডি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ শুক্রবার ওই স্কুলের প্রধান শিক্ষক অমর শঙ্কর মহাদানির অবসর গ্রহণ স্মরণীয় করে রাখতে গ্রামের মানুষজন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে এত কিছুর পরেও সেই মাস্টার মশাইকে ছেড়ে দিতে নারাজ তার স্নেহের পড়ুয়ারা। এদিন স্কুল চত্বর ও সেই অনুষ্ঠান মঞ্চে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশিষ্টজনদের পাশাপাশি স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা সহকর্মীকে চাকুরি থেকে বিদায় জানাতে এসেছিলেন। টানা ৩০টা বছর স্কুলের শিক্ষকতা করে গিয়েছেন অমরবাবু। কখনো কোনো বিতর্ক তাকে স্পর্শ করতে পারেনি। এদিন এই রকম নানা কথা ঘুরে ফিরে এসেছে অনুষ্ঠান মঞ্চের চারপাশে। আপ্লুত অমরবাবু নিজেও। স্বামীর অবসর গ্রহণের মুহূর্তের সাক্ষী থাকতে অমরবাবুর স্ত্রী ববিতা দেবীও এসেছিলেন। ওই স্কুল সূত্রের খবর, বর্তমানে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ২১৭ জন। অমরবাবুর অবসরের পরে এবার পার্শ্ব শিক্ষক সহ মাত্র ৩ জন শিক্ষক থাকলেন। কিছুদিন পরে আরও একজন পার্শ্ব শিক্ষক অবসর নেবেন। তখন পড়াশোনা সহ স্কুলটির বাকি কাজকর্ম চালিয়ে যাওয়া আরও কঠিন হবে বলে মানছেন স্কুল কর্তৃপক্ষ। গ্রামের মানুষজন অবিলম্বে স্কুলটিতে শিক্ষক নিয়োগের দাবি তুলে সরব হয়েছেন। আজকে আমাদের স্কুলের ওল্ডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর শঙ্কর মহাদানি মহাশয় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম গ্রামের সবার পক্ষ থেকে এবং ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম। অমরদা একজন ব্যক্তি হিসেবে আমাদের স্কুলের যে এই বিশাল উন্নতি, আজকে স্কুলের যে বর্তমান অবয়ব, এটাকে পুরোপুরি প্রকাশিত করেছেন আমাদের অমরদা। তার পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া আজকে স্কুলের এই পরিস্থিতিটা আসতো না। তিনি তার অক্লান্ত পরিশ্রম, তার মানে প্রচণ্ড প্রচেষ্টা, তার প্রচেষ্টার ফলে আজকে স্কুলে মানে কি নেই সব কিছুই আছে। আমাদের চিন্তার বিষয় যে উনি চলে যাবেন। কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন? ঘরের কি ধরনের একটু বলুন। আর কি বলবো, ঘরের ছেলে যেরকম। তার এই অবসরে আপনাদের কতটা ক্ষতি হলো? অনেক ক্ষতি। এখন এইরকম শিক্ষক আবার আসবে কিনা আমাদের এখনো। কোন স্কুলের টিচার ছিলেন উনি? ওল্ডি প্রাথমিক বিদ্যালয়। আজকের দিনটা আমাদের কাছে খুবই দুঃখের, কিন্তু চাকরি জীবন থেকে একদিন না একদিন সবাইকে ছেড়ে যেতেই হবে। আমাদের এই স্কুল ওল্ডি প্রাথমিক বিদ্যালয় আগে খুবই অবনতি ছিল, কিন্তু আমাদের প্রধান শিক্ষক অমর মহাদানি আমাদের এই স্কুলে অনেক উন্নতি, গাছপালা সব কিছু। এই যে স্যারের বিদায় আমাদের কাছে খুবই দুঃখের, কারণ আমাদের এত ছাত্র ছাত্রী স্কুলে, কিন্তু শিক্ষকের অভাব। আমাদের এই স্কুলে উন্নতির জন্যে এবং বিভিন্ন আরও প্রশিক্ষণের জন্যে আমাদের শিক্ষকের দরকার। তাই আমরা সবার কাছে নিবেদন আমাদের যে আমাদের এই স্কুলের শিক্ষকের দরকার, খুবই প্রয়োজন, যাতে বাচ্চাদের উন্নতি হয়, বাচ্চারা আরও এগিয়ে যেতে পারে। কারণ আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। এখন ব্যাপারটা হচ্ছে যে শিক্ষকের তো অভাব রয়েছে সব দিনেই, কিন্তু ব্যাপার হচ্ছে সামনে যেতে হবে, কিছু করার নেই। ওনার অপশনের দিন অবসর তো নেবেই, এটাই স্বাভাবিক। 7 বছর হয়ে গেছে ওনার। এখন আমরা বর্তমানে আমি পার্মানেন্ট টিচার বলতে আমি একা এবং 2 জন পার্শ্ব শিক্ষক আছেন। ওনারাকে নিয়ে এখন আপাতত চালিয়ে যেতে হবে। কতটা ক্ষতি হলো অমরবাবু চলে যাওয়াতে? কতটা ক্ষতি হলো? অমরবাবু চলে যাওয়াতে আমাদের বিদ্যালয়ের তো ক্ষতি হলো, এমনকি গ্রামেরও আমাদের প্রচুর ক্ষতি হলো। কারণ আপদে বিপদে প্রত্যেক গ্রামবাসীর সঙ্গে থাকতে কাজ করতে একসাথে। কতজন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে? আমাদের 217 জন ছাত্রছাত্রী রয়েছে। আপনাদের স্কুলে কজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমরা এখন বর্তমান ধরুন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, 2 জন প্যারা টিচার, একজন শিক্ষক শিক্ষিকা। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 217। না, একজন কমে যাওয়ার পরে কি আরও চাপ বাড়বে আপনাদের? হ্যাঁ, চাপ তো পড়বেই, কারণ একজন টিচার যদি মনে করুন অপশন নেই, ওই ক্লাসগুলোকে মেনটেন করা একটু অসুবিধা হচ্ছে। আজকের এই শেষ দিনে কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশুনো করে। আমি তো 1995 সালে জয়েন করেছি, আর আজকে 2025 সালের 28 ফেব্রুয়ারি আজকে আমার অবসরের দিন। আমি গ্রামবাসীর পুরো ভালোবাসা পেয়েছি, ছাত্রছাত্রীদের তো বলতে নেই, ছাত্রছাত্রীর ভালোবাসা পেয়েছি। গ্রামের যা কিছু ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে পেরেছি, ইনফ্রাস্ট্রাকচার, বাগান, টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসবের পিছনে আমাদের পুরো 100% অবদান আমাদের গ্রামবাসীদের এবং ছাত্রছাত্রী অভিভাবক। কী কী পুরস্কার পেয়েছেন?
আমরা 2013 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি। আপনার হাতে গড়া ছাত্রছাত্রীদের কোনো কৃতিত্ব আছে? আমাদের হাতে গড়া বলতে আমাদের স্কুল থেকে পাস আউট অনেকে এখন চাকরি করছে, প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, স্টেশন মাস্টার, এসব অনেকে বড় বড় বিজনেসম্যান আছে। আজকে দেখা গেল একটা আবেগঘন মুহূর্ত। আপনি যখন বক্তব্য রাখছেন মঞ্চে, বিদায়ী মঞ্চে, তখন অনেক পড়ুয়া যারা আপনার সঙ্গে পড়াশোনা করে, আপনি যাদেরকে পড়ান, তারা রীতিমতো হুঁকড়ে কাঁদছে। এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? স্বাভাবিক ব্যাপার, আমার মনেও সেরকম একটা ব্যাপার আছে, কিন্তু আমি চেপে রেখেছি। তারা আমি এখানে 30 বছর ধরে গ্রামবাসীর মতো হয়ে গেছি। মানে 10টা থেকে 4টা যখন আমার স্কুলে ছেলেরা থাকে, তখন আমরা কিন্তু ওদের সেই সময়কার বাবা মা। অনেক সময় ছাত্রছাত্রীদের আমি দেখেছি, স্বাভাবিক ব্যাপার, টুকটাক ঝগড়া টগড়া এসব হয়। গ্রামের গার্জেনও দু এক সময় এসেছে, তো আমরা নিজেরা মিটিয়েছি, বলেছি আমরা যে 10টা থেকে 4টা কিন্তু আমরা বাবা মা ওদের, আমরা মিটিয়ে নিচ্ছি। তো স্বাভাবিক ব্যাপারভাবে আমারও তো খুব খারাপ লাগছে যে ছেড়ে চলে যেতে, কিন্তু নিয়ম। আমি ছেলেদেরকে বুঝালাম, সকালে অনেক সিন ক্রিয়েট হয়েছিল, কান্নাকাটি অনেক বেশি হচ্ছিলো। আমি বললাম যে ক্লাস 4 যখন তোমরা পাস করে যে ছেলেগুলো বেরিয়েছে, আমরা তো আটকাতে পারিনি, আমরা তো ওদেরকে তো 4 বছর পড়িয়েছি, আমাদেরকে ছেড়ে তো খুব খারাপ লাগছিল, ওদেরকে ছাড়তে। কিন্তু স্বাভাবিক নিয়ম, ওদেরকে ছাড়তে হবে, উচ্চশিক্ষা ওরা নেবে, এটা একটা স্বাভাবিক নিয়ম, অবসর নিতে হবে। অন্যান্য শিক্ষক আসবে, স্কুল যেমন ঠিকঠাক থাকে, গ্রামবাসীরা কিন্তু খুব ভালো। আমাদের শিক্ষকরা ইচ্ছা প্রকাশ করলেই গ্রামবাসীরা কিন্তু তার সাফল্য এনে দেবে, এটা আমি বিশ্বাস করি।